সর্বনাশ করছে। 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি? এটা 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারির আজকে 15 তারিখ। 13 সালের মেয়াদ শেষ হয়েছে। মানে 10 বছর আগে। 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। কয় মিনিট হবে এখানে? 5-7 মিনিট। সর্বোচ্চ 10 মিনিট, তাই না? আমরা কত প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদোত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে, দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? আপনি এখন বলেন নেতা হিসেবে। বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। শুনেন, আপনার নাম কি? আপনার দোকান? ওনাকে আসতে বলে। আমার সাথে ভাই, আপনার নাম কি? আমার নাম মিলন। আমি তো কোনো কথাই বলিনি, আপনি শুধু ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। আমি তো আপনার কোশ্চেনই করিনি। পরীক্ষা হলে আপনি খাতাতে লেখা শুরু করেছেন, যা মুখস্থ করে আসছেন সব। আপনি তো কোশ্চেনই দেওয়া হয়নি। আপনি এই পাশের দোকান আপনার? ওনাকে একটু দয়া করে ফোন দেন, দিয়ে বলেন যে উনি যদি কোঅপারেট না করেন আমরা ভেঙে ঢুকতে পারবো। আইন সেই ক্ষমতা আমাদের দিয়েছে। একটু বলেন কোঅপারেট করুক, আমরা ভাঙতে চাচ্ছি না। ফোন দেন। ঠিক আছে, আপনার দোকানের বয়স কত হয়েছে? অক্টোবর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 25 মানে মেয়াদ শেষ হওয়ার পথে। জানুয়ারি 25 শেষ। এই সবগুলো আমার এখানে দেন তো। পড়েন, আপনি পড়েন তো কবে শেষ হয়েছে। জোরে পড়েন, সবাই শুনুক। পড়েন, আপনি পড়েন। মার্চ 24, জুলাই 24 মেয়াদ শেষ। যে মার্চ 24 দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে মার্চ 24 মেয়াদ শেষ। অক্টোবর 24 খাবার খেয়ে, মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে পেটের পীড়া হবে, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে এটা আর ভালো হবে না, ইন্ডিয়াতে চলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে ওই পারে, তাহলে ডলার সব চলে গেল। উভয় সংকট। এটা হচ্ছে 8-24 আগস্ট 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। এটাতে হাত দিয়ে সেটাই তো মেয়াদোত্তীর্ণ। মে 24 মেয়াদ শেষ। বিসিডিএস থেকে ওনারা আসলেন, ওনারা কোথায় গেলেন? চলে গেলেন কেন? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন তো আমার ভুল হচ্ছে কিনা। না না, দেখেন না আপনি একটু। জানুয়ারি 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। মে 2023 মেয়াদ শেষ। আস্তাগফিরুল্লাহ। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 23 মেয়াদ শেষ। ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। এপ্রিল 24 মেয়াদ শেষ। এপ্রিল 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন আমার ভুল হচ্ছে কিনা, একটু দেখেন তো। এপ্রিল 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 23 মেয়াদ শেষ।
ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। আগস্ট 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। মে 24 মেয়াদ শেষ। দেখবো কিনা? ডিসেম্বর 24 মেয়াদ শেষ। অক্টোবর 24 মেয়াদ শেষ। আমরা একটু দেখি তাহলে কতগুলো মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল নাকি। নভেম্বর 24 মেয়াদ শেষ, মানে সন্দেহযুক্ত যে প্যাকেটে আমরা হাত দিচ্ছি সেটাই মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে, দুর্ভাগ্য। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। মার্চ 24 মেয়াদ শেষ। আপনি দুই একটা একটু দেখেন তো আসলে সত্যি এগুলো মেয়াদ উত্তীর্ণ না আমি দেখছি আপনি যেটা বের করছেন সেখানে নেগেটিভ কোনো কিছু বলার নাই, অবশ্যই মেয়াদ উত্তীর্ণ সবগুলোই। এই যে নভেম্বর 24 মেয়াদ শেষ, দেখা যাচ্ছে দূর থেকে, ওনারা দেখতে পাচ্ছেন না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। ওরা তুলেন, ওরা তুলেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আর আপনারা ওখান থেকে দেখতে পান না এখানে বসে থেকে। চেক করলে নভেম্বর ডিসেম্বর আমরা দেখতে চাই না। এই যে ডিসেম্বর 24 মেয়াদ শেষ, বক্স ভর্তি ওষুধ। এপ্রিল 24 মেয়াদ শেষ। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। আপনি অনেক সময় এটা মানে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ হবে। এইটা আমাদের উদ্বিগ্নের বিষয়টা এইটাই যে আমরা আজকে আপনাদের পুরস্কার করে দিচ্ছি। ঠিক না, এই যে ডায়াবেটিক্স এর কি যে স্ট্রিপস নাকি, এটা কি, এটা কি আছে এর ভিতর? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসেম্বরে কি বলে, সরি সর্বনাশ করছে। এটা মেয়াদ শেষ হয়েছে কবে? 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। দোকানের বয়স তো 1 বছর। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা? দেখেন তো কি লেখা আছে ওটাতে। না না না, 12 সালে না, ওটা কি 12 সালে শেষ? হ্যাঁ, কি লেখা আছে 2000? আচ্ছা তাও থেকে তাও থেকে দেখেন ইউজ বাই আর 31 তেরো মানে 31 কিন্তু এই দোকানের বয়স তো 1-1.5 বছরের বেশি না, তো এটা আসলে 13 সালে 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 13 সাল 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারি, আজকে 15 তারিখ। কোর্স এক্সপায়ার প্রোডাক্ট। এটা বয়স কয়দিন হয়েছে দোকানে? 13 সালের প্রোডাক্ট এখানে। 13 সালের মেয়াদ শেষ হয়েছে। ওই মানে 10 বছর আগে। 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। এটা 12 বছর, এটা ছবি নেন। এগুলো আপনি খুঁজলে আরো পাবেন। আচ্ছা, মেয়াদে তো সব এখানে আছে না, ওগুলো ওগুলো দেন, এরপরে দিয়ে দেন, দিয়ে দেন, এখন দিয়ে দেন। আচ্ছা শুনেন, বন্ধ করে দেন, এটা আসলে আমরা এইগুলো পিঠাগুলো মেয়াদ দিত না তাই না? এই যে একটা পড়ে গেল নিচে, ওরা তুলেন ওরা। পিঠাগুলো স্যার অক্টোবর 24 এর। আচ্ছা, আমরা একটু দেখেন, আপনি কাছে আসেন, এপারে আসেন, যেহেতু আপনি এই নেতা মানুষ, আপনি এই পারে আসেন, এই পারে আসেন। আমরা যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বের করবো, কয় মিনিট হবে এখানে? স্যার 5-7 মিনিট। সর্বোচ্চ 10 মিনিট, তাই না? জি স্যার। আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 54 আর 16 লেখেন, 54 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর 16 বক্স মেয়াদ উত্তীর্ণ খাবারের আইটেম পাওয়া গেল। এই সম্পর্কে না আপনার বক্তব্য কি? আপনাদের অপরাধ হয়েছে কিনা ওনার আগে উনি বলুক, তারপর আপনি বলবেন। বলেন। অপরাধ হয়েছে, তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন, এই তো? কি করবেন এখন থেকে? 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালে জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? আপনি এখন বলেন নেতা হিসাবে। স্যার যেহেতু এক্সপায়ারি মেডিসিন পাওয়া গেছে এটা অবশ্যই অন্য, এবং 2013 সালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল কেন 25 সালে এসে? এই দোকানটার বয়স 1.5 বছর, এখন মালিক যেহেতু নাই সেটা আমিও বলতে পারছি না এই মুহূর্তে যে কেন এই প্রোডাক্টগুলো এখানে তার আসছে। মানে উনি কি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করেন কিনা এখানে? যেহেতু তাকে আছে সেহেতু স্বীকার করতে হবে, যেহেতু তাকে আছে বিক্রয়ের জন্য তাকে আছে। আচ্ছা, আমরা 10 মিনিটে যদি বের করতে পারি 54 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ, উনি তো সারাদিন থাকেন, কি করেন বলেন? এটা কি তোমাদের মালিক কখনো ইনস্ট্রাকশন দেয় না এটা বের করার জন্য? বলছি এরা কিছু ভাই বলছি তার মানে আমি কত কিছু জেনে আসছি আমার তো এরকম আমার সব জানার কেন রানিং প্রোডাক্ট, এটা তো রানিং প্রোডাক্ট। হ্যাঁ, এপ্রিল 24 ম্যাচ শেষ, তাই না? দেখে তো মনে হচ্ছে যে মেয়াদ আছে, কিন্তু এপ্রিল 24 ম্যাচ শেষ, তাই না? বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদ উত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। ওনার যা বয়স তো তাই হওয়ার কথা। কত বড় অপরাধ উনি করেছেন, অথচ তার কোনো অনুতাপ কিচ্ছু নেই। একটা ওষুধ ভুল করে একটা মানুষের কাছে গেলে কি হবে চিন্তা করছেন? চিন্তা করুন। আপনার এখন আপনি বলেন, আপনার ফিলিংসটা বলেন, তারপর আমরা রায় দিয়ে দিই। স্যার এখানে নেগেটিভ মানে কোনো ফিলিংস কাজ করবে না, যেহেতু এতগুলো মেডিসিন পাওয়া গেছে একটা দোকানে। আমরা রেগুলার প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা এক্সপায়ারি মেডিসিন এবং আনরেজিস্টার্ড মেডিসিন বা প্রোডাক্টের বিষয়ে প্রতিনিয়ত আমরা মেসেজ দিচ্ছি এবং নোটিশ আকারে দিচ্ছি যে আপনারা এই বিষয়টা প্রতি 3 মাস পর পর চেক করে আপনারা প্রোডাক্টগুলো যেহেতু কোম্পানি রিপ্লেস করে দেয় আমাদেরকে, প্রতি 3 মাস পর পর চেক করে যেগুলো এক্সপায়ারি হয় কোম্পানিকে দিয়ে দেন। কোম্পানি যদি না নেয় সেই ব্যবস্থা আমরা করবো। আপনারা শুধু দায়িত্ব তার থেকে প্রোডাক্টগুলো নামিয়ে আলাদা করে কোম্পানিকে দেওয়ার ব্যবস্থা করেন, কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট করার দায়িত্ব আমাদের। কিন্তু এরপরেও যেহেতু এই তাকে রয়েছে, সেহেতু আমাদেরকে অবমাননা করছে, আমাদের ইনস্ট্রাকশন আমাদের নোটিশকে অবমাননা করছে। সেই বিষয়ে স্যার আপনার মতামত? যাক, আপনাদেরকে যেহেতু আপনারা আসছেন, নেতৃবৃন্দ আপনাদের মুখে দেখে তাকিয়ে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই প্রতিষ্ঠানটিকে, এবং 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এই 7 দিন সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে উনি জাস্ট দরজাটা ওপেন করে ভিতরে ঢুকবেন, ফাইন করবে। আলো জ্বালাবেন, জ্বালিয়ে যত মেয়াদ উত্তীর্ণ আরো আছে অবৈধ অনুমোদনবিহীন ওষুধ বা খাদ্যপণ্য যেগুলো রয়েছে মেয়াদ উত্তীর্ণ, সবগুলো উনি সার্চ করে আলাদা করবেন। করার পর আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এগুলো হয়ে গেছে, এরপর আমরা ওপেন করে দেবো। লাইট বন্ধ করে দাঁড়ান। ওকে ওই ছেলেটাকে বের করে দাও। এই ধরে দাঁড়া ভাই। এই ধরে দাঁড়াও। আজকে দিলে তো আর কিছু পাওয়া যাবে। আগে আছে ভিতরে। চাবি আমাদের কাছে থাকবে না, আপনাদের কাছে থাকবে। আমার কিছু নেব না। এই